আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আইটি নেট হোস্টিং এর আজকের টিউটোরিয়ালে। আজকের বিষয় cPanel থেকে পিএইচপি ভার্সন কিভাবে পরিবর্তন করতে হয়। cPanel থেকে পিএইচপি ভার্সন পরিবর্তন করার জন্য প্রথমেই আপনার cPanel এ লগইন করুন। এরপর সফটওয়্যার সেকশন থেকে সিলেক্ট পিএইচপি ভার্সন আইকনে ক্লিক করুন। আমি সিলেক্ট পিএইচপি ভার্সনটি একটি নতুন ট্যাবে ওপেন করে নিয়েছি। এরপর আপনার সবগুলো ওয়েবসাইটের কোন পিএইচপি ভার্সনে রয়েছে এবং তা ক্লাউড লিনাক্স পিএইচপি সিলেক্টরে আছে কিনা তা আপনি এই ক্লাউড লিনাক্স পিএইচপি সিলেক্টরের আইকন থেকে দেখে নিতে পারেন বা চেক করে নিতে পারেন। এবং আপনার কোনো ওয়েবসাইটের যদি ক্লাউড লিনাক্স পিএইচপিতে যদি পরিবর্তন করার দরকার হয়, তাহলে সরাসরি আপনার সেই ওয়েবসাইটের পাশে থাকা ইউজ পিএইচপি সিলেক্টর এই বাটনে ক্লিক করবেন। এরপর কনফার্ম পপ আপ উইন্ডো থেকে কনফার্ম বাটনে ক্লিক করলেই আপনি একটি ইরর মেসেজ দেখতে পাবেন এবং আপনি যদি পেজটি রিলোড দেন তাহলে দেখতে পাবেন যে আপনার ওয়েবসাইটটি ক্লাউড লিনাক্স পিএইচপি সিলেক্টরে পরিবর্তন হয়েছে। আর যদি আপনার ওয়েবসাইটের পাশে থাকা এরকম cPanel-এর আইকন দেখতে পান, তার মানে এটি বুঝতে হবে যে cPanel-এর যে ডিফল্ট পিএইচপি অর্থাৎ মাল্টি পিএইচপি ম্যানেজার সেই পিএইচপিতে রয়েছে। এখন আপনার ওয়েবসাইটটি যদি আপনি cPanel-এর ডিফল্ট পিএইচপিতে রেখে দিতে চান এবং সেখান থেকে ভার্সন পরিবর্তন করতে চান, তাহলে cPanel থেকে আপনাকে যেতে হবে মাল্টি পিএইচপি ম্যানেজারে। মাল্টি পিএইচপি ম্যানেজারটি নতুন একটি ট্যাবে ওপেন করে নিলাম এবং এইখান থেকে আপনার যে ওয়েবসাইটটি রয়েছে, যেমন blog.itnethostingxyz, এই ওয়েবসাইটটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর যে পিএইচপি ভার্সনে আপনি পরিবর্তন করতে চাচ্ছেন তা পরিবর্তন করার জন্য পিএইচপি ভার্সনের ডাউন অ্যারো বাটনে ক্লিক করে আপনি এখান থেকে অল্টার পিএইচপি 7.4 অথবা ইএ পিএইচপি 7.4 যে কোনো ভার্সন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এবং এখানে কিন্তু 4.4 থেকে এখানে লেটেস্ট যে ভার্সন আছে সবগুলোই দেওয়া রয়েছে। আপনি এখান থেকে চেক করে দেখে নিতে পারেন বা চেক করে সিলেক্ট করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই তা পরিবর্তন হয়ে যাবে এবং একটি সাকসেসফুল মেসেজ আপনি দেখতে পাবেন। একইভাবে আপনি যে কোনো ভার্সন আপনি চেঞ্জ করে দেখে নিতে পারেন বা চেঞ্জ করতে পারেন। আর যদি আপনার ওয়েবসাইটটি আপনি ক্লাউড লিনাক্স পিএইচপি সিলেক্টরে রেখে যদি ভার্সন চেঞ্জ করতে চান, তাহলে ক্লাউড পিএইচপি সিলেক্টর ট্যাবে আসতে হবে এবং এইখান থেকে কারেন্ট পিএইচপি ভার্সনের যে ডাউন অ্যারো বাটন আছে এখানে ক্লিক করে আপনি 5.6 থেকে লেটেস্ট ভার্সন যেমন 8.0 যে কোনো ভার্সন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এরপর সেট অ্যাজ কারেন্ট বাটনে ক্লিক করলেই আপনার কাঙ্ক্ষিত যে 7.4 এই ভার্সনে কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো যদি কোনো কারণে আপনার ওয়েবসাইটটি এখানে নেটিভ 7.4 বা অন্য কোনো ভার্সন থাকে, তাহলে এটি অবশ্যই যে কোনো কারেন্ট ভার্সনে এখানে পরিবর্তন করে নিতে হবে, কারণ নেটিভ থাকলে আপনি কোনো এক্সটেনশন ইনেবল এবং কোনো পিএইচপি মেমোরি লিমিট আপনি কিন্তু বাড়াতে পারবেন না। তো অবশ্যই এখানে নেটিভ বাদ দিয়ে আপনি যে কোনো আপডেটেড কোনো পিএইচপি ভার্সন বা 7.3 বা 4 যে কোনো ভার্সন আপনি এখানে সিলেক্ট করে সেট অ্যাজ কারেন্ট বাটনে ক্লিক করে তা সেট করে নিতে হবে বা চেঞ্জ করে নিতে হবে। আর আমরা রিকমেন্ড করি সাধারণত আপনার ওয়েবসাইটের জন্য ক্লাউড লিনাক্স পিএইচপি সিলেক্টরে রাখার জন্য, কারণ এটি সিকিউরিটি এবং আপনি যে কোনো ভার্সন আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এটা আপনার জন্য বা আপনার ওয়েবসাইটে যদি কোনো সফটওয়্যার রান করতে হয় বা অ্যাপ ইনস্টল করতে হয়, তাহলে এটা সবচেয়ে ভালো হয় এই ক্লাউড লিনাক্স পিএইচপি সিলেক্টর ব্যবহার করার। তো এই ছিল আজকের মতো ভিডিও। এই ভিডিওর কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন। এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।